যে বড় সেরাটা যে মুয়াজ্জিন আছেন এই সেরার 60টা সেরা বিসিএস কেটে রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। বাপে দেখলি কইছেন আল্লাহ আমার পুত্রের একটু সুখ দিও। সুখ পাইছি তো। 4 ছেলে বিসিএস কেটে আর মোট ছেলে 5 জন। আর একজন যে এটা খেত দেখতো আর কি, এটা এই পাওয়ার টিলারের একটা ইঞ্জিন থাকে না, ওই ইঞ্জিন ঠিক করা শিখেছিল, মেরামত করা। মেরামত করতে করতে এমন মেকানিক হইছে, বিদেশে ফ্রান্সে বাংলাদেশ থেকে ইঞ্জিন ঠিক করার একজন মেকানিক নেবে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিছে, বেতন হইলো 6 লাখ টাকা। ও ইন্টারভিউ দিছে, 500 জন ইন্টারভিউ দিছে, তার মধ্যে হ্যাঁ ফার্স্ট হইছে, হ্যাঁ বিদেশে লয়ে গেছে সরকারের খরচে, ওইখানে 6 লাখ টাকা বেতন। একটু জোরে আওয়াজ করে বলুন তো ভাইরা আমার, বাবাজিরা, যে লোকের 4 ছেলে বিসিএস ক্যাডার, একজন প্রশাসন, একজন পুলিশ, একজন কলেজের প্রফেসর, আর একজন হচ্ছে মৎস্য ক্যাডার, এইরকম যে 4 ছেলে, আরেকজন প্যারিসে ফ্রান্সে ওই রকম চাকরি করে 6 লাখ টাকা বেতন পায়। এই লোকটা যদি দরবার হয়, যেই লোকের ছেলেদের অবস্থায় এলাকায় সালিশ হলে এই লোকটা গেলে চেয়ারম্যান তাকে দেখে দাঁড়ানোর সম্ভাবনা আছে না নাই? ব্যাংকে গেলে টাকা পয়সা ম্যানেজার উঠে জমা দেয়, জোরে বলুন তাকে কি দুনিয়াতে সম্মান পেল না অসম্মান? কে দিয়েছেন? কার দোয়ায়? বাবা দেখো কইছিল, আমার খুব চিন্তা হইলো যে ছোট স্যারেরা যে বই যে ঝাড়ু লই আইছেন, কইছেন যে বুইরার ঘরের বুইরা, এই বেডির বাচ্চাটার কি অবস্থা একটু জিজ্ঞেস করলাম। কই স্যারা 3টা, 3 স্যারা একসাথে বইয়া জামাতের সাথে গাঞ্জা খায়, জমি জমা সব বিক্রি করে শেষ। আমার কথা থেকে মনে রাখার মতো কিছু আপনাদের আছে? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী গেলেন, একটা হাদিস বলে শেষ করব। গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যেতে চাই। বলেন কোথায় যেতে চান? জিহাদে। সবাই বলেন কোথায়? জিহাদে যেতে চাই। নবীজি বলেন, তোমার বাবা মা জীবিত আছেন? বলেন, আমার আম্মা জান আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলজাম রিজলাহা, ও সাহাবী, জিহাদে যাওয়ার দরকার নাই, মায়ের পায়ে পড়ে থাকো, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে জিহাদ করার সমান সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দেবে। বাবা মা অসুস্থ হয়েছে, জমি যদি বিক্রি করা লাগে করে দাও। ছোট্ট একখানা হাদিসের ঘটনা শুনি আমি শেষ করব, খুব মনোযোগ দিন আপনারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, একবার 3 জন লোক একটা পাহাড়ের গুহার পাশ দিয়ে যাচ্ছে। এর মাঝে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই ঝড় থেকে বাঁচার জন্য 3 জন গিয়ে একটা পাহাড়ের গুহার ভেতরে ঢুকেছে। যেই তারা ঢুকলো, সাথে সাথে একটা বিশাল পাথর যেদিক দিয়ে তারা ঢুকেছে এই জায়গায় পড়ে গেছে। তারা 3 জনে খুব চেষ্টা করছে, হইয়ারে আল্লাহর নাম মারোটা, কাজ হলো না, সরাতে পারে না। একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, বলছে যে আরে আজকে যে বিপদে পড়লাম, বাবা মা যদি জানতো তাহলে তো উদ্ধার করতে আসতে পারতো, স্ত্রী যদি জানতো, আত্মীয় স্বজন যদি জানতো। এর মাঝে একজন বলছে, দোস্তরা আমার সব, আজকে যে আমরা বিপদে পড়েছি, বিপদের কথা বাবা মা দেখছেন না, জানছেন না, কিন্তু একজন সত্য আছেন যিনি দেখছেন, জানছেন, এবং তিনি চাইলেই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিতে পারেন। জোরে বলুন তিনি কে? একটু হাত পাতি করে কইতেছে, বলে তাইলে একটা কইরা নেক আমলের উসিলা দিয়ে আমরা দুয়াটা করি, আল্লাহ যাতে উদ্ধার করে দেয়। প্রথম জন হাত তুলে কইছে, আল্লাহ, আমার মা, আমি ছাগলের দুধ দহন করে মায়ের মুখে প্রথমে দুধটা তুলে দিতাম, কিন্তু একদিন আমি মরুভূমিতে গেছি, যেতে দেরি হয়েছে, আমার ফিরতে দেরি হলো। ফিরতে দেরি হয়েছে, এসে দেখ, এই পোলাপান ভালো করে শোনো, তোমরা যারা ছোট মানুষ আছো, এই তোমরা অনেক বড় অফিসার হইতে চাও না? যারা ছাত্র চাও না? বাবা মায়ের জুতা পরিষ্কার করে দেবে এখন থেকে। এটা মনে করবে না যে আমি 5 এ পড়ি, 6 এ পড়ি, আমি খেদমত করব না। বাবার কাপড় ধুয়ে দিও, মায়ের কাপড় ধুয়ে দিও। বাবা কোনো একটা কাজ করতে বলে এটা আনন্দে করবে, দেখবে তোমাদের জন্য আল্লাহ রিজিকের দুয়ার খুলে দেবে। বাইজিদ বুস্তামির নাম শুনেছো? আল্লাহর ওলি হয়েছেন মার জন্য পানি এনে দিয়ে। আর আপনারা এই মুরব্বিরা শুনেন, ভাই ছেলে কথা বলছো কেন? চুপ। আপনারা শুনেন, মহিলাদেরকে বলি, মা বোনেরা, আপনারা বাচ্চাদের শিখাবেন। বাবা তো নিজে কইতারতো না তার খেদমত করার লাগিয়া, আপনি শিখাই দিবেন যে তোমার আব্বার জুতাটি পরিষ্কার করে দাও, লুঙ্গিটা ধুয়ে দাও, এই একটু বাতাস দিয়ে দাও। এভাবে আস্তে আস্তে খেদমত করিয়ে করিয়ে শিখান। আর আপনারা যারা পুরুষ, আপনারা মার খেদমতের কথা আপনারা বলে দেবেন। এভাবে একজন আরেকজনকে বলে দিয়ে বাচ্চাদেরকে শিখাবেন। কেন শিখাবেন? কারণ আপনার বাচ্চা যদি আপনাদের খেদমত করে,
তাহলে তার জীবনের সৌভাগ্যের দুয়ার খুলে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলছেন, একজন হাত তুলে বলছেন রব্বুল আলামিন। ওই যে তিনজন আটকে পড়ছে, মনে আছে তো? একজন কইতেছে, আল্লাহ আমার মা আমি প্রথমে দুধের পেয়ালাটা দিতাম, মা খায়া থাকলে তারপর আমরা খাইতাম। তো একদিন আসতে দেরি হলো, মা ঘুমিয়ে পড়েছেন, আমি ছাগলের দুধ দহন করে দাঁড়িয়ে আছি, মাকে ডাকি না। মা যখন জাগবেন তখন মায়ের মুখে আগে দুধের পেয়ালাটা দিয়ে তারপর আমরা খাবো। কারণ এই যে মনে করেন দুধ যদি এক গ্লাস থাকে, আমরা যদি অর্ধেকটা খায়ালাই, বাকিটা দিয়ে যদি মায়ের চাহিদা পূরণ না হয়, আর মা খায়া শেষ করলে পরে যদি খায়, তাহলে আমরা খাইলাম। মাকে প্রাধান্য দেওয়া। আপনি যে বাজারে যান, মা বলছে পুত্রে একটু পান লই আইস, মনে হয় না, আই বলতে দেখো মনে নেই। বাপে কইছে একটু না ট্যাবলেট এনে কই, মনে নেই। বউটা কি মনে আছে? শালি আইছে, যে শালি কইছে কি তা আনতো জালপুরি খাইতো, এটা মনে আছে। এই আগে কাটটা, আগে বাবা মায়েরটা মনে রাখতে হবে। বাবা মায়েরটা বাজারে গিয়ে আগে কিনে ফেলবে। যদি বাজারের তালিকা করে তাহলে লিস্টে সবার আগে থাকবে বাবা মায়েরটা। এটা কিনে টাকা থাকলে তারপরে অন্যগুলো। আপনারা কি রাগ করছেন আমাদের ভাই? সৌভাগ্যের দোয়া যদি খুলতে চান তাহলে সেটা করবেন। আমার ভাইরা ওই লোকটি বলছেন, আল্লাহ দেরি হলো, রাত গভীর হলো, আমার মায়ের জন্য অপেক্ষা করলাম, মায়ের ঘুম ভাঙবে, তারপর আমি মায়ের মুখে দুধের পেয়ালাটা তুলে দেব। কিন্তু মায়ের ঘুম ভাঙলো না, আমিও তাকে ডাকলাম না, রাত গভীর হতে লাগলো, একদম সুবহ সাদেক হয়ে গেছে। এরই মাঝে আমার বাচ্চারা পায়ের কাছে এসে এসে পাও ধরে ধরে কইতেছে, আব্বা দিয়া দাও একটু দুধ খায় নাই। কিন্তু আমি দেইনি, আমি বলেছি আগে আমার মা খাবেন তারপর তোমরা। এভাবে রাত গভীর হলো, একদম সুবহ সাদেকের সময় মা জেগেছেন, তারপর আমরা একটু খাওয়ায়া তারপরে বাচ্চাদেরকে দিছি। ওই লোক হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু হাযা ইবতিগা ওয়াজহিক ফাফররিজ আন্না মা নাহনু ফি। আল্লাহ, এই যে আমি কাজটা করলাম, মাকে খাবারে প্রাধান্য দিলাম, এই কাজটা যদি আপনার দরবারে কবুল হয়, তাহলে এই কাজের উসিলায় আমরা যে তিনজন আজকে আটকা পড়েছি, আমাদেরকে এখান থেকে উদ্ধার করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, এই লোকটি মায়ের খেদমতের উসিলা দিয়ে দোয়া করতে দেরি হলো, আল্লাহর আরশে দোয়াটা কবুল হতে দেরি হলো না। সুতরাং আপনি যদি বিপদে পড়ে যান, বাবা মায়ের পেছনে টাকা খরচ করবেন, এটা উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। সম্মানিত হাজির, আমি কিন্তু আলোচনাটা অনেক ব্রড। এই আলোচনা আমি করলে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। ডিটেইল আলোচনা করলে শর্ট করেছি কেন জানেন? মূল পয়েন্টগুলো যেন মনে রাখতে পারেন। 1 নম্বর খাবার দেওয়া, নাকি সবচেয়ে ভালো খাবার দেওয়া। যেরকম বাবা মাকে কি দেওয়া, সবচেয়ে ভালো খাবার দেওয়া বাবা মাকে। যে মনে করেন, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। 1 কেজি গরুর গোশতের কলিজার টুকরা আছে 2টা। এই কলিজার টুকরা যদি বাবা মায়ের পছন্দ হয়, আপনি খেতে পারবেন না। ওই 2 কলিজার টুকরা বাবার প্লেটে একটা, মায়ের প্লেটে একটা দিয়ে দিতে হবে। 1 নম্বর। 2 নম্বর হলো সবচেয়ে ভালো কাপড় দিতে হবে বাবা মাকে। 3 নম্বর সবচেয়ে ভালো রুমে থাকতে দিতে হবে। 4 নম্বর হলো মাঝে মধ্যে অতিরিক্ত কিছু টাকা পয়সা দিতে হবে বাবা মাকে। 5 নম্বর সবচেয়ে বিনয়ের আচরণ করতে হবে। 6 নম্বর হলো বাবা মায়ের নেক হায়াত কামনা করে দোয়া করতে হবে। এই হলো বাবা মা বেঁচে থাকলে। আর বাবা মা যদি মারা যায়, তাহলে 5টা কাজ আছে, একসাথে বলে ফেলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী গেছেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাই। আমার আব্বা আম্মা তো মারা গেছেন, তাদের জন্য আমি কিছু করতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু আলাইহিমা, আইয়া তাদের জন্য নামাজ পড়ো, নফল নামাজ পড়ে পড়ে দোয়া করো। এই আসসালাতু আলাইহিমার 2টা ব্যাখ্যা, একটা হলো জানাজা পড়ো, আর একটা হলো জানাজা পড়ার পরেও নফল নামাজ পড়ে পড়ে দোয়া করো। 2 নম্বর ওয়াল ইস্তিগফার লাহুমা, তাদের জন্য ইস্তিগফার করবে। 3 নম্বর ওয়া ইন তাজু আহদিহিমা মিন বাদিহিমা, বাবা মা যদি কোনো ওয়াদা করে গিয়ে থাকেন, ওই ওয়াদাটা পূরণ করা। বাপে কইছি মসজিদে 100% জায়গা দিব, অনেক সন্তান আছে দেয় না। আসলে আরেকজনের কাছে জায়গা বিক্রি করেছে, বাবা বিক্রি করে টাকা দিয়ে হজ করছে, এই জায়গার দলিল সন্তানরা দেয় না। এরকম পাপিষ্ঠ সন্তান বাংলাদেশে আছে না নাই? এটা করা যাবে না। 3 নম্বর ওয়াদা রক্ষা করা। 4 নম্বর ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, বাবা মায়ের মাধ্যমে যে আত্মীয়তার বন্ধন হয়েছে, যেমন ভাই বোন, এদেরকে ডাকা, এদেরকে এনে খাওয়ানো। এখন কি করে? বাবা মা মারা গেলে 14 গোষ্ঠী দাওয়াত করে খাওয়ায়, কিন্তু বোনের ওয়ারিস দেয় না। এটা করা যাবে না। বোনের হক দিয়ে দেবেন, বোনের হক একটা তো ওয়ারিস দিবেন, আরেকটা হলো আপনার জাম, আম, কাঁঠাল, এগুলোতে বোনের হক আছে না নাই? যদি রিজিকে বরকত চান,
মাঝে মধ্যে 2টা কাঁঠাল 3টা আম নিয়ে বোনের বাড়িতে চলে যাবেন, গিয়ে তাদের পাশে বসে তাদেরকে খাওয়াবেন, বলবেন তোরে কতদিন ধরে দেখি না, যাসনি কেন, এই কথা বলবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে আপনার ফ্যামিলিতে রিজিক নাযিল হয়ে যাবে। 4 নম্বর হলো বাবা মায়ের দ্বারা যে আত্মীয়তার সম্পর্ক হয় সেটা রক্ষা করা। 5 নম্বর ওয়া ইকরামু সাদিকিহিমা, বাবা মা মারা গেলে তাদের বন্ধু বান্ধবরে সম্মান করা। তাদের আব্বার বন্ধুরা পাইছে রাস্তা, কাকু আব্বা আছেন, আব্বা তো নাই, খাওয়াইতারি না, তুমি একটু যদি যাইতাম আমরা বাড়িতে একটু খাওয়াইতাম, মেহমান আসলে বন্ধুদেরকে একটু দাওয়াত করা, মার বান্ধবীদেরকে দাওয়াত করা, এগুলো মারা গেলে করণীয়। আপনারা কি বলেন? আপনাদের সন্তানরা আপনাদের প্রতি দায়িত্বগুলো পালন করুক, আপনারা তা চান কি চান না? আরেকটা কথা বলে শেষ করব, একটা 20 মিনিট বাজে, বলুন কত বাজছে? মনোযোগ দিন। এই যে চাচা, আপনি কথা বলবেন না, আমি ওয়াজটা আমি করছি, এদিকে তাকান, আপনার কথাটা আমি বলে দিতেছি, সমস্যা নেই, এদিকে তাকান। হ্যাঁ, সবাই তাকিয়ে জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনাদের সন্তানরা আপনাদের প্রতি এই দায়িত্বগুলো পালন করুক, আপনারা চান না? চাইলে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গেছেন, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার টাকা পয়সা অনুমতি ছাড়া নিয়ে যায়। কিভাবে নিয়ে যায়? অনুমতি দেয় না, মন চাইছে ধান 2 মণ নিয়ে বিক্রি করে দিচ্ছে, এরকম অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে ডাকলেন, ডেকে বললেন, এই মিয়া তুমি নাকি এই কাজ করো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ করি। কেন করো? তিনি বললেন যে এই বাচ্চাটা যখন ছোট ছিল, আমি উদাহরণ দিয়ে বলি, স্কুলে যাওয়ার সময় আমার কাছে যদি 2 টাকা চাইতো, আমি তারে 20 টাকা দিতাম, বেশি দিতাম, একটু ব্যাক করা আছে বুঝতো না, চাইতো 2 টাকা, আমি জানি তার 2 টাকা হইতো না, আমি 20 টাকা দিতাম এর। কিন্তু নাও আই এম ডিপেন্ডেন্ট অন হিম, আমি তো তার উপর নির্ভরশীল, আমি এখন অবসরে, আমার ব্যবসা নাই, চাকরি নাই, এখন হে রাতের দিকে আমার ছায়া তেমন লাগে, চাইতে দেয় না। এই কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই পুত্রকে ডাকলেন, ডেকে বললেন, এই বেটা শোন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুই আর তোর যত সম্পদ আছে সব কিছুর মালিক তোর বাবা। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? বাপে যদি মালিক হয় তাহলে অনুমতি লাগবে। সুতরাং বাবার হক আমাদের কাছে আছে। এই যে এত বড় একটা মর্যাদার জায়গা বাবা মাকে, এই আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে হলো জান্নাত, এই যে মর্যাদার একটা আসন, এই আসনটা উড়ার একটা সিঁড়ি আছে। শুনেন, এই যে স্টেজটা, মঞ্চটা, এটা 2.5 ফুট উঁচু হবে, এটা যদি 7 ফুট উঁচু হয়, 2.5 ফুট উঁচু আপনি লাফ মেরে উঠতে পারবেন, ঠিক না? কিন্তু 7 ফুট উঁচু হইলে সিঁড়ি ছাড়া উঠতে পারেন। এখানে মর্যাদা, আসন যত উঁচু হয় এটাতে উঠা সিঁড়ি লাগে। বাবা মায়ের যে আকাশ সম মর্যাদা, এটা উঠার সিঁড়ি হইলো সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে, এগুলো পালন করা। আপনারা কি বুঝছেন? সন্তানের প্রতি যদি দায়িত্ব পালন না করেন তাহলে সন্তান আপনার অধিকার দেবে না। শোনেন, আমার কাছে কয়েকদিন আগে এক মহিলা আসছে, এদিকে তাকিয়ে শুনেন, মা বোনেরাও শুনুন। এক হইতেছে কয়, হুজুর পানি পড়া নিতে আইছে। আমি বললাম কিসের জন্য? কয় আমার পুতে কথা শুনে না। আমি বললাম কথা শুনে না মানে? বলছে হুজুর আমার সন্তানকে আমি 3 বার জেলখানায় দিয়েছি। আমি জেলখানায় দেই আর আমি ছুড়াই আনি, পুতে খালি কয় মা তোমার এখন ভরণ পোষণ দেন, কিন্তু দেয় না। তা আমি বললাম আমার পানি পড়া দিয়ে কাজ হবে আপনার? উত্তর দেন তো আগে, যে আপনি কি আপনার সন্তান জন্মের পরে আপনি যে নিজের পাওনার জন্য আপনি মামলা করছেন, আপনার সন্তানের যে পাওনা ছিল এগুলোকে আপনি আদায় করছিলেন? হুজুর বুকের দুধ খাওয়াইছে আর কি, তা হাফ প্যান্ট দিছি, প্যান্ট দিছি, এই তো। আপনার কিছু দায়িত্ব আছে না নাই? সেগুলো যদি আপনি পালন না করেন, মামলা 3 বার না 3000 বার করলেও লাভ হবে না। আমার কাছ থেকে পানি না, কাবা শরীফের ইমামের কাছ থেকে পানি খাওয়াইলেও লাভ হবে না। ভাইরা আমার, যদি দায়িত্ব পালন করেন তাহলে কি হবে? কি কি দায়িত্ব আছে? সন্তান জন্মের পর ডান কানে আযান, বাম কানে ইকামত করা, তাহনিক করা, এই বুকের দুধ পান করানো, আকিকা করা, সুন্দর একটা নাম রাখা, এই যে দায়িত্বগুলো আছে, তাকে দ্বীন শেখানো, ধর্মীয় ইসলামী শিক্ষা দেওয়া, এই তাকে মানুষ করা, এই যে দায়িত্ব আছে, এটা যদি পালন না করেন তাহলে মামলা করেও আপনি অধিকার পাবেন না। আর যদি ছেলেটাকে দ্বীন শেখান তাহলে মামলা করা লাগবে না, হে নিজে আপনার লাগে কারাকারি করব। আমার এক বন্ধু কয়েকদিন আগে আসছে, আমি বিশ্ববিদ্যালয়ে এই মাদ্রাসায় পড়ে তারপর বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তো আমার এক বন্ধু বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাসমেট, সে বিসিএস ক্যাডার, সরকারি কলেজের লেকচারার। সে আমার বাসায় এসেছে, তার যে ছোট ভাই, আপন ছোট ভাইয়ের ব্যাপারে বিচার নিয়ে আসছে আমার কাছে। এসে বলতেছে, কয় আমার ভাই যে ইহসান, এর আসলে কোনো ইনসাফ নাই। এই আপনারা একটু জোরে বলুন তো, ইহসানের কি নাই?
ইনসাফ নাই, ইনসাফ নাই। আমি জিজ্ঞেস করলাম ইনসাফ নাই মানে? ওরে আমি চিনি, ওই যে একসান যে ওরে চিনি, ছোট ওদের ভাই, ওদের বাড়িতে তো অনেক গেছি, অনেক খেয়েছি। ছোট ছেলেটা মাদ্রাসায় পড়তো, আর এ তো আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছে, দুইজনেই মাদ্রাসার ছাত্র। ছোটটা পড়েছে কওমি মাদ্রাসায়, আর বড়টা যে আমার সাথে পড়ছে এটা আলিয়া মাদ্রাসায় পড়ে তারপর বিশ্ববিদ্যালয়ে পড়ছে, দুইটাই মাদ্রাসার ছাত্র। তো বড়